সময় তখন রাত্রি 10:30। অন্তরা তাড়াহুড়ো করে তার অফিস থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে মনে মনে ভাবতে লাগলো যে এত রাত হয়ে গেছে, এখন সে না ঠিকঠাক কোনো গাড়ি পাবে আর নাই কোনো ওলা বা উবের বুক করতে পারবে। কারণ তার অফিসটা একদম এক প্রান্তে, যেখানে না ঠিকঠাক কোনো গাড়ি পাওয়া যায় আর নাই কোনো ওলা উবেরেও ঠিকঠাক ব্যবস্থা আছে। কিন্তু কিছু করার নেই, অফিসে কাজের চাপও ম্যাক্সিমাম। সে দুদিন আগেই ছুটি নিয়েছিল আর এখন তার ওপর প্রেশারও খুব বেশি। তাই কি আর করে, কাজ সেরে বেরোতে বেরোতেও বেশ রাত হয়ে গেল। যখন সে রাস্তার উপর উঠল, দেখল চারিপাশ ঘুটঘুটে অন্ধকার। অবশ্য কিছু মিউনিসিপ্যালিটির লাইট জ্বলছে বটে, তবে সে না জ্বলার সমান। তাকে মেন রোডে আসতে গেলে কিছু না হলেও 500 মিটার থেকে 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে। সে আর অন্য কিছু না ভেবে হাঁটা লাগালো। খানিক বাদে সে লক্ষ্য করল জোনা 4-5 জন ছেলে দূর একটা জায়গায় আড্ডা মারছে। রাস্তায় তখন সেই মুহূর্তে আর কেউ নেই, শুধুই 4-5 জন ছেলে আর সে ভয়ে ভয়ে তাদের দিকে লক্ষ্য রাখল। কিছুক্ষণ বাদে সে বুঝতে পারল ছেলেগুলোর চোখ তার দিকে পড়েছে। 4 জন ছেলে আর সঙ্গে তাদের 2টো বাইক আছে। ছেলেগুলো বাইকের ওপর উঠে পড়ল, উঠে বাইকটা স্টার্ট দিল। এবার তারা তাদের গাড়িটা স্টার্ট দিয়ে অন্তরার পেছন পেছন ধীরে ধীরে আসতে লাগলো। অন্তরা বুঝতে পারছে মাঝে মধ্যে তারা অন্তরাকে লক্ষ্য করে কয়েকটা কথাও ছুঁড়ে দিচ্ছে। এবার তাদের মধ্যে একজন একটু গলা উঁচিয়ে অন্তরাকে বলে উঠল, আরে কি গো, একা একা কোথায় যাচ্ছ? আমরা আসছি তো, দাঁড়াও, গাড়িতে করে পৌঁছে দেবো, এসো গাড়িতে করে পৌঁছে দেবো। অন্তরা বুঝতে পারল কিছু একটা বিপদ হতে পারে। সে তাড়াতাড়ি করে হাঁটা লাগালো। খানিকক্ষণের মধ্যেই তার রাস্তা জুড়ে একটা টোটো এসে দাঁড়ালো। একজন বৃদ্ধ টোটো চালক তার দিকে তাকিয়ে বলল, উঠে পড়ো মা, গাড়িতে উঠে পড়ো। অন্তরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হুড়মুড়িয়ে গাড়ির মধ্যে উঠে পড়ল। বৃদ্ধটি টোটোটি নিয়ে রুদ্ধশ্বাসে চালাতে লাগলো। মুহূর্তের মধ্যেই বৃদ্ধ টোটোটাকে একটা গলির মধ্যে ঢুকিয়ে দিল, এবং শুধু একটা গলি না, তারপর বিভিন্ন রকম এগলি ওগলি সেগলি করতে করতে তাকে নিয়ে এগোতে থাকলো। অন্তরার মনের মধ্যে তখন আগেই অনেক রকম ভয় ঢুকে গেছে, সে সঙ্গে নানান রকম দুশ্চিন্তাও তার মনের মধ্যে কাজ করছে। সে বৃদ্ধকে বারবার জিজ্ঞেস করতে লাগলো যে বৃদ্ধ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। বৃদ্ধ তার দিকে একবার তাকিয়ে বলল, মা তুমি ভয় পেও না, আমাকে নিশ্চিন্তে থাকো, চিন্তা করো না, তুমি তোমার বাড়ির ঠিকানা আমায় বলেছ তো, আমি তোমায় সেখানেই নামিয়ে দেবো। আমি যদি আসতে যাই বা সোজা রাস্তা ধরি, ওই ছেলেগুলো তোমায় ধরে ফেলবে মা, তখন আর আমি কিছু করতে পারবো না। যতটুকু আমার হাতে আছে আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি মা, একটু আমায় সময় দাও। অন্তরা কি করে, সে চুপচাপ বসে রইল। বেশ খানিক্ষণ বাদ দেখতে পেল বৃদ্ধ নানান রকম রাস্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে যেতে অবশেষে তাকে তার বাড়ির সামনেই নিয়ে গিয়ে হাজির করল। অন্তরা যেন ধরে প্রাণ ফিরে পেল। অন্তরা গাড়ি থেকে নেমে তার দিকে একটা 50 টাকার নোট এগিয়ে দিল, দিয়ে তাকে সেই টাকাটা রাখতে বলল। বৃদ্ধ তখন হেসে টাকাটা ফিরিয়ে দিলেন, দিয়ে বললেন, আমার টাকা লাগবে না মা, আসলে আমার একটা মেয়ে ছিল, জানো তো মা, আমার একটা মেয়ে ছিল, এরমই কিছু মানুষের হাতে সে পড়ে যায় আর তাকে ফিরে পাইনি। পরের দিন যখন পেয়েছিলাম তখন কেউ বা কারো ওকে মেরে দিয়েছিল মা, তাই তারপর থেকেই কষ্ট পাই তো, আর ঘুরে বেড়াই যদি আমার মেয়ের মতো আরও কাউকে বাঁচাতে পারি। আজ তোমায় পেলাম, মনে হলো যেন মেয়েটার জন্যই কিছু করলাম। যাই হোক মা, কাল থেকে সময়টার দিকে খেয়াল রেখো, যখনই বেরোবে যেখানেই যাবে একটু তাড়াতাড়ি যেও, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো মা। আজ আসি মা, আজ আসি। এই বলে বৃদ্ধ বেরিয়ে গেলেন। পরের দিন সকালে অন্তরা অফিসে গেল। পুরো ঘটনাটা তার অফিসে এসে জানালো। আর এই ঘটনা শোনার পর তার অফিসের কয়েকজন স্টাফ আর সেই মিলে থানায় গেল। গিয়ে পুরো ঘটনাটার বিবৃতি দিল। থানার অফিসার দেনান্দার একটা ফোর্স পাঠালেন তার অফিসের ওইখানে, এবং অন্তরার মাধ্যম দিয়েই তারা সেই 4 জন ছেলেকেও ধরতে পারল, তাদেরকে অ্যারেস্টও করে নিল। পরে যখন পুলিশ অফিসার অন্তরাকে ডেকে পাঠালেন, পুলিশ অফিসার ডেকে তাকে জিজ্ঞেস করলো টোটোওয়ালার ব্যাপারে। অন্তরা বলতেই একজন থানার হাবিলদার এগিয়ে এলো, এগিয়ে এসে বলল, আমি জানি স্যার উনি কার কথা বলছেন। তখন অফিসারটি বললেন, আপনি জানেন কার কথা বলছে? আসলে স্যার উনি যার কথা বলছেন তার নাম হরিরাম। হরিরামেরই মেয়ে
আজ থেকে প্রায় বছর দেড়েক আগে কিছু খারাপ ছেলেদের হাতে পড়ে যায়। পড়ে গিয়ে তারা তার প্রতি অত্যাচার করে করে পরের দিন তার ডেড বডি পাওয়া গেছিল। ওই যে সোজা যাচ্ছেন না, যে রাস্তাটা পালপাড়ার দিকে বেঁকছে, ওইখানেই মেয়েটার ডেড বডি পরের দিন সকালে পাওয়া গেছিল। ওর নাম হরিরাম। আর সব থেকে বড় কথা হচ্ছে স্যার, কী করে আপনাদের বলি, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, হরিরামের আর কেউ ছিল না, ওই একটা মেয়েই ছিল। মেয়ে মারা যাওয়ার পর হরিরামও আত্মহত্যা করে নিয়েছিল স্যার। হরিরাম বেঁচে নেই। তবে হ্যাঁ, ও মানুষ খুব ভালো। ওকে অনেকেই দেখতে পেয়েছে। ও টোটো নিয়ে রাত্রিবেলা যদি কেউ কোথাও বিপদে পড়ে তাকে বাঁচায়। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না স্যার, আমি ব্যাপারটা জানি বলেই বলতে পারলাম। থানার বড়বাবু ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণভাবে নিলেন না, কিন্তু অন্তরা বুঝতে পারল আসল ব্যাপারটা কী। সে আর কোনো কিছু বলল না। সে বুঝে গেল কে হরিরাম আর কেনই বা তার কাছে এসেছিল।